কে যে দেবী জগদ্ধাত্রী আর কে যে মা জননী আমি আমি কিছু আলাদা করতে পারলুম না। ঝলকে ঝলকে মায়ের রূপ ওর উপর ঝরে পড়তে লাগলো। মৃন্ময়ী মায়ের সেই রূপ ওর ওই ছোট্ট শরীরে চিন্ময়ী হয়ে দেখা দিল। কি বলছেন? আমি আমি ভয়ে পালিয়ে গেলাম। সেই সকাল থেকে একটা অস্বস্তি বুকে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। তাই যাওয়ার আগে আরেকবার আমি মাকে দেখতে এলুম। আমি জগদ্ধাত্রীর মূর্তি দেখতে পেয়েছিলাম। হয় এমনি হয়, ভগবানের শক্তি প্রকাশ ঘটলে, অবতারের প্রকাশের ধাপ ধরে যদি দাগ কাটতে হয়, তাহলে তো আমাদের মা জননীকে জনকদুহিতা সীতা বলতে হয়। ঘোষাল মশাই চমকে উঠলেন যে? থাকে, যুগে যুগে থাকে, শুধু একটা নয়। সীতা, রাধা, যশোধারা, বিষ্ণুপ্রিয়া, তারপরেই থাক ঘোষাল মশাই থাক। কেন? কি বলি আপনাকে ঘোষাল মশাই, ভাবনার তো কোনো সঙ্গতি পাইনি। মেয়েকে মেয়ে ভাবা একরকম, আর দেবী ভাবা অন্যরকম। কেমন যেন একটা জড়সড় বোধ জাগে ভেতরে। হ্যাঁ, এই ধরুন না, জামাই যে মেয়েকে রেখে তার মামার বাড়িতে চলে গেল, বাপের বোধে হুকটা হু করে ওঠে। কিন্তু ঠিক তারপরেই যখন মেয়ের মুখের দিকে তাকাই, একটা পবিত্র সহনশীলতার ছবি, তখনই কিরকম যেন গোলমাল হয়ে যায়। কিসের গোলমাল? জানি না ঘোষাল মশাই, মেয়ের এই সহিষ্ণুতা কোত্থেকে এলো? সে কি শুধু এই অক্ষম বাপের বুকে যাতে এত বেশি করে ব্যথা না বাজে সেই জন্য মুখ বুঝে থাকা, নাকি অন্য কিছু? ঠিকই ভাবছেন, আপনি ঠিকই ধরেছেন। মেয়ের কষ্টের কথা মনে রেখেও এই যে আপনার চোখে মুখে এত উদ্ভাস, এ তো মায়ের দেবী রূপের জন্যেই। দেশে সমাজে যুগে যুগে কোটি কোটি মানুষের মধ্যে জনকদুহিতা সীতা তো সহনশীলতার ছবি। আর ওই সহনশীলতার জন্যই তো মেয়েরা মা। মুখুজ্জি মশাই, আপনি শাস্ত্র মিলিয়ে কি আপনি মাকে কখনো দেখেছেন? জনকদুহিতা সীতা আমাদের মা জননীর মতোই স্বয়ম্বরা হয়েছিলেন। রাজর্ষি জনকের প্রাসাদে সখী পরিবৃতা সীতা প্রথম দর্শনে ভগবান রামচন্দ্রকে পতি নির্বাচন করেন। হ্যাঁ, তাছাড়া আপনি যখন বলছেন তখন বলি, আমিও কিন্তু একটা দাগ মিলিয়ে দেখেছি। যেমন? ভগবান শ্রী রামচন্দ্রের সঙ্গে সীতা মায়ের বিয়ে হয়েছিল 6 বছর বয়সে, আর আমার সারু মায়েরও তো তাই। ঠিকই তো, জন্ম জন্মান্তরের পতিব্রতা, সেই একই বন্ধন, একই স্বামী আনুগত্য, ত্যাগ আর তিতিক্ষার জ্বলন্ত প্রতিমূর্তি, চিরগৌরবের সনাতনী ছবি। হে কি, আপনি কাঁদছেন মুখুজ্জি মশাই? আর একটা জীবন বড় কষ্ট পেয়েছে গো সীতা মা।
বনবাসের কষ্ট, সাংসারিক ব্যবহারের কষ্ট, নিঃসঙ্গ, একাকিত্ব। তবুও পবিত্রতা স্বরূপিণী অনন্যা হি ময়া সীতা ভাস্করস্য প্রভা যথা বিশুদ্ধ ত্রুষা লোকেষু মৈথিলী জনকত্তজা। ভগবান শ্রীরামচন্দ্রের নিজের কথা, সূর্যের প্রভা যেমন সূর্যের থেকে অভিন্ন নয়, তেমনি সীতাও আমার অভিন্না। কি রে, বৃষ্টি মাথায় করে কোথায় গেছিলি? ও ভারী মুশকিল, তোমাদের এখানে এসে না আমি খুব বিপদে পড়লাম গো, খুব বিপদে পড়লাম। কিন্তু সে কোথায় গেল? এতক্ষণ তো পিছু পিছু আসছিল, এখন তো তাকে দেখছি না। কার কথা বলছিস? কার আবার? তোমার ছোটটি, ওই রাজারাম। এই তো এই তো, তুমি আবার মাকে কি বলছিলে? কি বলছিলে তুমি মাকে? কত বড় মাছ ছিল বলো দেখিনি, আর তুমি ধরতে দিলে না সেটাকে। হ্যাঁ, এখন আবার মার কাছে নালিশ টুকছো। দাঁড়া দাঁড়া দাঁড়া, মাছের কথা থাক, মাছের কথা থাক। তোর কি আর কোনো কাজকর্ম নেই নাকি? চোপড় দিন আমার পিছু পিছু এঁটুলির মতো লেগে থাকা, এবার নড়া চড়ার জো নেই। তো সে আমাকে বলছো কেন? মাকে বলো, বড়দাদাকে বলো, আমাকে খামকা বকছো কেন? কি গো, কি গো দিদি, হ্যাঁ এত এত পাহারা কিসের? হ্যাঁ, ব্যাপারটা একটু আমাকে বুঝিয়ে বলো তো। আরে নিত্যকর্ম করতে পুকুর পাড়ে গেছি, সেখানেও চুপি চুপি গিয়ে হাজির। এমন পাহারা তো আমার দক্ষিণেশ্বরেও থাকে না গো। সে তোর ভাগ্নিদের ব্যবস্থা, রাগ করিস নে ভাই। দিন রাত তো তুই ভাবের ঘরেই থাকিস। তাতে কি? হ্যাঁ, তাতে কি যদি বুঝতে, তবে আমি আর তোমার সঙ্গে থাকতুম না, বুঝলে? যত সব ভেসে তো যাচ্ছিল ওই জলের তোরে, যদি আমি না থাকতুম কোথায় তো ভেসে বেরিয়ে যেতে। এই চুপ কর, চুপ কর বলছি। কাকে কি বলছিস? এই দেখো, খালি বড়দের মুখে মুখে কথা বলা। শ্রীরাম